যাদের কিনা হুটহাট কিছু খেতে ইচ্ছে করলে অনেক বেশি সময় নিয়ে সেটা বানাতে একদমই ইচ্ছে করে না, আমার মতো লেজি পাবলিক যারা, তাদের জন্য আজকে দুইটা হেলদি রেসিপি শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম। এর আগেও আমি অনেকবার ভিডিওতে শেয়ার করেছি এই হেয়ার অয়েলটা, তারপরেও এত আপুরা মেসেজ করে, কমেন্ট করে যেন স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের ভিডিও আপলোড করি। সো তাদের জন্য আবারও দেখিয়ে দিচ্ছি আমি রেগুলার যেই হেয়ার অয়েলটা ইউজ করি। জাপানেও কিন্তু রোজমেরি হেয়ার অয়েল অনেক বেশি পপুলার, কারণ চুলের যত্নে রোজমেরির বিকল্প আর কিছুই নেই। কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে 100% কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট ইউজ করতে হবে। সো আপনি চোখ বন্ধ করে এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন। এর মধ্যে কিন্তু টোটাল 5 ধরনের এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়েছে, যেটা আপনার চুলের জন্য খুবই উপকারী। আর পার্সোনালি আমি এটা দীর্ঘদিন ধরে ইউজ করছি বলে আপনাদেরকে সাজেস্ট করছি। সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে হয়। সকালে গোসলের 2 থেকে 3 ঘন্টা আগে অ্যাপ্লাই করে ভালোভাবে ম্যাসাজ করে দেন ওয়াশ করে ফেলতে হবে। আর আমি সাজেস্ট করব আরো বেশি ভালো রেজাল্টের জন্য আগের দিন রাতের বেলা অ্যাপ্লাই করে দেন পরের দিন ওয়াশ করে ফেলতে। আর 100% কোয়ালিটি সম্পূর্ণ রোজমেরি এই হেয়ার অয়েলটা আপনারা পেয়ে যাবেন গ্লো মিস্ট এই পেজে। আমি ক্যাপশনে ওদেরকে ট্যাগ করে রাখবো, আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। সো যেহেতু ওর বেশ কিছুদিন যাবত অনেক বেশি হেয়ার ফল হচ্ছিল, তাই একটা ডার্মা রোলার দিয়ে আমি স্ক্যাল্পটাতে সুন্দরভাবে ম্যাসাজ করে দিচ্ছি। আর সঠিকভাবে ডার্মা রোলার ব্যবহার করলে কিন্তু আপনার স্ক্যাল্পের জন্য বেশ ভালো, এমনকি স্কিনেও কিন্তু এই রোলারগুলো ইউজ করা হয়। তো অয়েল ম্যাসাজের পর হাতে ভর্তি করে চুল থাকতো আগে, বাট এখন দেখেন মাত্র 1 থেকে 2টা হেয়ার ফল হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন চলে যাচ্ছি রেসিপিতে। সেদিন হুট করেই রাতের বেলা ক্রেভিং হয় পিৎজা খাওয়ার, তো কি আর করার, যাই হয়ে যাক না কেন, ইচ্ছে যেহেতু হয়েছে সো খেতে তো হবেই। তো এরকম একটা নান যে বাসায় থাকে, নান বা রুটি যে কোনো কিছু দিয়ে একটা মুরগির ডিম আর একটা হাঁসের ডিম। কেন দুইটাই মুরগি বা দুইটাই হাঁস দিলে সমস্যা? আমার ইচ্ছা, মাই লাইফ মাই রুলস। আমার ইচ্ছা দুইটা মুরগির ডিম, জাস্ট কালার ভিন্ন। তো তারপরে খেলাধুলা করবো, একটা ফুটবল মাঠ, বাদ যাবেন একটু শিশু কোনাকুনি সরায় বেলায় দিব। হাতের কাছে যা যা থাকবে সিম্পলের মধ্যে আপনাদের বাচ্চাদের জন্য, বা আপনার আমার মতো বাচ্চা নাই, ওয়াইফ আছে, তার জন্য, তার ক্ষুধা লাগলে 5 সেকেন্ডে কিছু বানাতে চাইলে। হ্যাঁ, তো কর্ন টন থাকে প্যাকেটে। তো আমার বউয়ের আবার কর্ন ফেভারিট, তার জন্য এটা ইউজ করতেছি। তারপর একটু হালকা মায়োনেজ, পাফসনের কেচাপ, তারপরে হালকা চিজ ইউজ করব। এটা করে শেষ করে দিতে পারেন। যদি বাসায় চিকেন থাকে, যেমন আমার বউয়ের খাওয়া জুটার চিকেন ছিল, তো ওগুলো দিয়ে দিব আর কি। তো মানে জেরো কস্ট আর কি, বাসার সব নর্মাল জিনিসপত্র দিয়ে, যেগুলো অল্প অল্প আছে ফালা দিতে হবে, এরকম কিছু দিয়ে। এগুলি বাসায় একদম থাকে না সবার, ক্যাপসিকাম এগুলি সবার থাকে বাসায়, থাকে সব সময় থাকে এগুলো নরমাল জিনিস। তারপরে আবার উপরে চিজের একটা ফিলিং ও দেন অরিগানো, তাহলে ফ্লেভারটা আসবে না। এটা স্কিপ করতে পারেন, বাট যে থাকে এটা একটা পিৎজার ফ্লেভার আসবে, ইউজ করলে বেটার হবে। তারপরে আমার বউয়ের আবার এগুলো ফেভারিট অস্বাস্থ্যকর জিনিস, একটু মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স টাইপের। ওভেনও করতে পারেন, ওভেনও আছে, বাট ওভেনে একটু সময় নেই বেশি, তো আমি এয়ার ফ্রায়ার করে ফেলবো। লাগবে 14 মিনিট দেখেছিল না, পরে মনে কাছে যেটা বলের মাঝখানে চিজ পাস। তো এটা আমি এখানে কাট করবো। তো এটাও ক্লিন, জাস্ট হালকা মানে এই তো মাত্র 15 মিনিটে তৈরি হয়ে গেল ফাঁকিবাজি পিৎজা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বাসায়।
এবারে সেম এয়ার ফ্রায়ারে আমি একটু কিছু তান্দুরি চিকেন করে নিব। এখন তার জন্য এখানে কুকিং শিট বিছিয়ে নিচ্ছি অ্যান্ড তার উপরে সামান্য করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। একদমই অল্প পরিমাণে তেল দিয়েছি। চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করা ছিল আর চিকেন ম্যারিনেশনের জন্য এখানে ব্যবহার করেছি সামান্য একটু পরিমাণ মতো লবণ, মরিচ আর আদা রসুন পেস্ট, সাথে একটু দিয়েছি সয়া সস। আর এখানে তান্দুরি মশলার প্যাকেট পাওয়া যায়, সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে আই থিঙ্ক। সো সেখান থেকে জাস্ট 1 চামচ ইউজ করেছি, দ্যাটস ইট, আর কিছুই তেমন লাগে না। দেন সেম ভাবে এয়ার ফ্রায়ারে দিয়ে 10 মিনিট এপাশ 10 মিনিট ওপাশ, টোটাল 20 মিনিট জাস্ট টাইম লাগবে। এই 20 মিনিটের মধ্যেই কিন্তু আপনার চিকেনটা প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে। জাপানে আসার পর চিকেন আমি তেমন একটা একদমই খেতে পারতাম না, কেমন একটা স্মেল আসতো, বাট এরকম ভাবে খেলে কোনো ধরনের কোনো স্মেলই থাকে না। প্লাস কোনো কিছু ময়লা হলো না, তেল করে চুল কিছু হলো না, ময়লা তেল টেল কোনো কিছু হলো না, জাস্ট 20 মিনিটে শেষ, না গরমে ঘামাঘাম। দেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই 3 ধরনের ড্রিঙ্কস আমি রেডি করছি রেগুলার। একটার মধ্যে আছে 1 টেবিল চামচের মতো চিয়া সিডস, আরেকটার মধ্যে আছে 11টার মতো কিসমিস, আরেকটা গ্লাসে আছে এই 8 থেকে 10টার মতো লবঙ্গ। রাতে ঘুমানোর আগে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এই 3টা ড্রিঙ্কস আপনারাও কিন্তু খেতে পারেন, যেটা কিনা আপনার হেলথের জন্য অনেক বেশি উপকারী। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।